বাড়িতে লোকজন নাই গো। ও বাড়ির লোকই নয় খারে রয়েছে। কে গো মা জননী, দেও গো কিছু, গরিব মানুষ আমি বাবু। আমি তো কাজ করতেছি, এখন মাফ করেন। মাফ আজকে করবো। ভিক্ষা টিকে দেখাম না, মাফ কত করেন। এই যে মামনের পানি- বাড়িতে আইলাম বাবু, আমারে মাফ করবা চাইতেছেন। এই যে ব্যস্ত আছি দেন, আর জঙ্গলে পাতা হলাম, গা গোসল না দিয়ে ভিক্ষা দেন যাবো না। আচ্ছা ঠিক আছে বাবু, সমস্যা নাই, কিন্তু এটা মাফ করলাম। কিন্তু বাবু আমি তোমার দুইটা কথা কম, কথা দুইটা শুনবা বাবু। ফকির বেটা আবার কি কথা কব, কি এই যে কবা? মনে করো সামনে নির্বাচন, হ্যাঁ, নির্বাচন তো আয় পড়ছে। নির্বাচন আয় পড়ছে না, তাহলে আমার একটা অনুরোধ রইল বাবু। তাহলে এদিকে এদিক নামে না, কথা না, কোন খারাপ, করে যাবেন খারাপ। কাবার, আপনি বয়স্ক মানুষ। ওর মুন্না বাবু এ না হন, তাহলে হ্যাঁ, এ না এনজয়ের কথা কোন। মনে করুন কথা যখন কবা নাকি শুনি। ভোট আইছে নির্বাচন, হ্যাঁ, তাহলে আমার বড় ভাইয়ের একটা ভোট দয়া করে দিবেন বাবু। আচ্ছা আপনি ফকির ভিক্ষা করে খান, ভিক্ষার তালে থাকেন, আপনি আবার ভোট চাইতেছেন কে? আবার বড় বাইরে ভোট দিবার কোন? আমি ভোট দিব চাচারি, আহারে বাবু, আমি বড় বাইরে ভোট দিবার বড় বাইরে একটা ভোট দিয়ে- আমার ভোট আমি দিব যারে খুশি তারে দিব। বুঝছি। যদি মনে করেন আমি যে বড় ভাইয়ের জন্য যে আমি ভোট চাইলাম, কে নিয়ে চাইলাম জানেন? কে নিয়ে যদি চাইলেন? আমার বড় ভাই যদি আমার পাস হয়, তাহলে যেমন আমি এখন ভিক্ষা করি এক মহল্লায়, হ্যাঁ, তখন আমি মনে করুন পুরা ঢাকা সিটি মহল্লায় মনে করেন যা আছে সব ভিক্ষা আমি করা হবে। আর যে যে চাচার কথা যে কইলেন আপনি, হ্যাঁ। আর এই চাচারে যদি আমরা ভোট দিয়ে যদি পাস করে যদি নির্বাচনে যদি পাঠাই, সংসদ সিটিতে মনে করেন আমি ভিক্ষা বেশি করা হারমু, তারপরেও দেখা গেল আবার আলাদা কিছু দাম দাও আমি ফকির করা হারমু। আর মনে করেন যদি আমাকে চাচাই পাস হয়, তাহলে এই চাচাই কি করবো, যে আমরা আত্মাও ভালো ঠিকভাবে চলাফেরা করে ভিক্ষা করে খাওয়াতাছি, দিন গেলে 200, 500, 1000 টাকা ইনকাম করে খাইতেছি। আর এই চাচারে যদি মনে করেন পাস করাই, তখন আমার কি করবো, ধরে 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 নিয়ে নিয়ে একটা করে ফ্যাক্টরিতে যে কোনো জায়গায় একটা কাজে লাগাই দেবো। বেতন কত পাবো? 10 থেকে 12,000 টাকা। ইয়া দিয়ে সংসার চলবো না। আচ্ছা আপনি এত বুদ্ধি নিয়ে ঘুমান কেমন, আমি তো এটাই চিন্তা করতেছি। বাবু তুমি বুঝতেছো না কে, মাসে পাবো হলো 10-12,000, আর প্রতিদিন যদি আমি 4-5,000 টাকা ইনকাম করা হারি, তাহলে এটা ভালো না ওইটা ভালো কও? 4-5 হাজার ভাবি টাকা তুমি পাইলাম। এনে আমি আর ওই পানি খাওয়ার লেগে ঘরে পানি নে পানিতে এলাম কি পানি ফকির লাগি লাগবে। কও আসসালামু আলাইকুম ভাই। আর কোয়েন না ভাই, ফকিরের লগে কি কমু? হ্যাঁ ফকির আইসে ভিক্ষা নিবার, ভিক্ষা দিলাম না, কয় দুটা কথা শুনো। এই কথা শুনবার যায় মনে করেন যে আধা ঘন্টা হয়ে গেল, ফকিরের কথা, ফকিরে ভোট চাইতাছে, ও কারে বুঝিতে গো বড় বাইরে ভোট দিবার কয়। আমি কইছি আমি চাচারে ভোট দেবো না, হে আমারে যে জ্ঞান দিতেছে, বুঝেন তো একটু কি জ্ঞান দেয়। কি বড় ভাইরা এটা বাবু ভোট দিও। কি লাভ বড় বাইরে বুট দিলে চাচারে বুট দিলে তোমার এই দিনে মাথা কামানি কি আমার মাথা কামাই ব্যবসা হবো, কার ব্যবসা ধান্দা করা আমি। তোমার দান্দা করবা, আচ্ছা। তুমি দান্দা করা পারবা? আরে এই বাবু, যে বিষয়টা বুঝেছি আমি আপনার বলতাছি, এ কইতাছে বড় বাইরে ভোট দিলে হে বলে দিন 5,000 টাকা ইনকাম করতে পারবো। আচ্ছা আর চাচারে ভোট দিলে বলে হ্যাঁ পুরা মহল্লায় ঘুরে ঘুরে 10-12,000 টাকা ইনকাম হইব মাসে। আর বড় বাইরে ভোট দিলে দিনে হইব 5,000 টাকা ইনকাম। এইবার আমি পাশে বিষয়টা বুঝছি। হ্যাঁ, বুঝছো? মানে বিষয়টা হচ্ছিল চাচারে ভোট দিলে আপনার ইনকাম হইব 15,000 বা 10-12,000 12,000। হ্যাঁ, এরকম মাসে income মাসে হইবো। হইব। মাসে মানে কি কোনো কাজ করে হইব না ভিক্ষা কইরা? না ওই তো নিয়ে চাচাই নিয়ে ফ্যাক্টরিতে দিব চাকরি বাকরি করবার নাকি, হারাম আসবো আমি 10-12,000। 10-12,000 আর আমি বড় বাইরে যদি পাস করাবার পারি আমরা এলাকার মহল্লার মানুষে, হ্যাঁ তাইলে মনে করেন আমি ভিক্ষা ওই সারা বাংলা সিটি বাংলাদেশি করা আর সব জায়গায়, হ্যাঁ আবার আলাদা একটা ধান্দা বান্ধাও করা হাম বাবু। আচ্ছা বুঝছি। দেখছেন? এখন বাবু আমি তোমার একটা কথা কই, কহ তুমি ধরো সৎ পথে ইনকাম করলা, হ্যাঁ পাইলে হলো তুমি ধরো 10,000, 10,000। ওইটা ভালো হইব নাকি তুমি অসৎ পথে তুমি 50,000 কামাইলা, কোনটা ভালো হইব কও দেখি? বুঝেন আল্লাহ। বাবাজি তুমি যে কথাটা কইছো, এখন তুমি যে দান্দার কথা কও, তুমি যে একজনের ঠগায় তুমি নিয়েইবা, তো তোমারও তো এক জায়গায় যায় ঠকতে হইব, হ্যাঁ ঠকতে হইব না? হ্যাঁ তাহলে তোমার তো বুদ্ধি জ্ঞান আছে, তুমি বিবেচনা করে দেখো যে সৎ পথে থাকবা নাকি অসৎ পথে যায় বেশি কামাই করবা আর জ্বালা নিবা। বুঝছি বাবাজি, তুমি যে কথাটা কইছ হ্যাঁ। আমার চোখ খুলে দিছ। হুম আমি তো অসৎ পথের টাকা কোটি কোটি টাকা হইলো খাম না, হুম সৎ পথের আমার 10,000 12,000 হইলেই ভালো। ভালো। হ্যাঁ এবার তাহলে বোঝা যাও, তাই পানি নিয়ে আহ, বুঝছি বাবু, বোঝবার হিসাব করো। বুঝছি। আমি ওই সৎ পথেই চলবো, সৎই খামু। আমি ভাই এই বকি চকির মধ্যে নাই বাবা।